রংপুরের নরকান্দায় বরযাত্রী বেশি আসায় বিয়ের বাড়িতে চরম মারামারি। তাহলে বোঝেন ভাই, এইরকম আমাদের সমাজে মানে হয়, মাঝে মাঝে এরকম দেখি, মাঝে মাঝে না প্রত্যেক বাড়ি হয়, কিন্তু মারামারি হয়তো হয় কম। কিন্তু দেখা যায় যে বরযাত্রী আসার কথা 150 জন, কিন্তু যায় 220 জন, বা যাওয়ার কথা হচ্ছে 250 জন, যাবে হচ্ছে 300 জন। তো এইরকম কিন্তু আমাদের সমাজে এটা একটা কমন প্রথা হয়ে গেছে। এই জন্য দেখবেন যে বিয়ের বাড়িতে যখন বাজার এস্টিমেট করে, তখন হয়তো লোক গুনে 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 লিস্ট হয় আপনার 300 জন, কিন্তু রান্না হয় কিন্তু 350 জনের। আর তারপরও শর্ট পড়ে, আর এটি কিন্তু সহ্য করে না সবাই। এই যেমন সহ্য যারা করে না তারা এরকম মারামারি করে। চিন্তা করেন যে আপনি বিয়ে করছেন, হুম, আপনার শ্বশুর বাড়ি থেকে লোক আসার কথা 100 জন, আসছে 130 জন। এখন আপনার বিরক্ত লাগবে না ভাই? কিন্তু মান সম্মানের ভয়ে আপনারা হয়তো সেই 30 জনকেও খাওয়ায় পাঠায় দেন, কিন্তু সবাই তো তা করে না। যেমন এই যে এখানে আপনার মারামারিটা হইলো, তো আপনারা কিন্তু এরকম মারামারি করেন না, আগে থেকে সব এরকম মানে মিটমাট করে নেন যে আপনারা অ্যাকচুয়ালি আসবেন কতজন। আমার মনে হয় যে যে দিনকাল আসতেছে, এভাবে যদি বরযাত্রী বেশি আসা শুরু করে, তাহলে আমার মনে হয় যে টিকিট সিস্টেম করবে যে আপনারা কতজন আসবেন, 200 জন, তাহলে 200টা টিকিট আপনাদেরকে দিয়ে দিলাম, এটা হচ্ছে গেট পাস, এর বেশি কেউ ঢুকতে পারবে না। তো যাই হোক, তারপরও বিয়েতে এটাই মজা, তবে আমাদের প্রত্যাশা সেরকম মারামারি যেন না হয়, এবং মারামারি থেকে যেন হতাহতের ঘটনা না ঘটে, সেটি আমাদের কাম্য। তো এই বরযাত্রী বিয়ে নিয়ে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে, কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টে লিখে পাঠান।